হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 206 নাম্বার পেজটি খুলে নাও। সেই 206 নাম্বার পেজে আমি কষে দেখি 18.1-এর আজকে পার্ট 2 ক্লাস। এই পার্ট 2 ক্লাস আমি 6 থেকে অঙ্কগুলি সমাধান করাবো। তো তোমাদেরকে বলা, তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 206 নাম্বার পেজটি খুলে নাও। সেখানে আজকে আমি 6 দাগ দিয়ে অঙ্কগুলি সমাধান করাবো। তো তোমরা প্রত্যেকে বোর্ডে লক্ষ্য রাখো। দেখো, 6 দাগের অঙ্কটিতে বলেছে, এবছর আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গার্ডিয়ানদের বেড়াতে যাবে। খরচ হিসেবে প্রত্যেকের কাছ থেকে যত সংখ্যক সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হবে। মোট 4096 টাকা চাঁদা উঠেছে। কতজন সদস্য বেড়াতে যাবে হিসাব করতে বলেছে। তাহলে চাঁদা উঠেছে, চাঁদা উঠেছে 4096 টাকা। কত টাকা চাঁদা উঠেছে বলো? 4096 টাকা। আর 4 গুণ করে টাকা দিতে তবে তো এটা উঠেছে। তাহলে যতজন সদস্য তত টাকা চাঁদা দিলে উঠবে। অতএব যতজন সদস্য তত টাকা চাঁদা দিলে চাঁদা উঠবে, তত টাকা চাঁদা দিলে চাঁদা উঠবে। চাঁদা উঠবে সমান, দেখো 4096, 4 গুণ করে টাকা দিতে হবে, এত উঠেছে, তাহলে ভাগ করে দিতে হবে 4 দিয়ে। সেজন্য ভাজিতক 4 টাকা সমান, দেখো 4 দিয়ে 4 0 9 6, 4 1 4 0 0 0 9, 4 দুগুণে 8 1 6, 4 4 16। তাহলে কত হয়ে যাবে? 1024 টাকা। তাহলে 1024 টাকা। বুঝেছো? এরপরে দেখো, কেউ এখন টুকবে না, ভালো করে মন দিয়ে দেখো, তোমাদেরকে টোকার জন্য আমি সময় দেবো। তাহলে সদস্য সংখ্যা, অতএব সদস্য সংখ্যা সমান, এইটাকে আমার রুটের মধ্যে রেখে দেবো। তাহলে রুটের মধ্যে 1024 করে দিলাম সমান, দেখো এই যে 1024 আছে না, এটাকে দেখো 2 দিয়ে ছোট ছোট করে যাবো। দেখো 2 5 10, 2 1 2, 2 2 4, আবার 2 দিয়ে করো, 2 2 4, 2 5 10, 2 6 12, আবার 2 দিয়ে করো, 2 1 2, 2 2 4, 2 8 16, আবার 2 2 6 12, 2 4 8, 2 3 6, 2 2 4, 2 1 2, 2 6 12, 2 8 16, 2 4 8, 2 2 4। তার মানে 2 কটা হচ্ছে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, 10টা 2 হচ্ছে। তাহলে 2 গুণিতক 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 2। দেখো 10টা হয়ে গেছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তাহলে রুটের বাইরে বের করতে গেলে কি হয়? দুটো থাকলে একটা হয়ে যাবে। তাহলে এই দুটো মিলে একটা 2 গুণিতক, এই দুটো 2 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 মিলে একটা 2। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে কত? 32। 2 দুগুণে কত হয়? 4, 4 দুগুণে কত হয়? 8, 8 দুগুণে কত হয়? 16, 16 দুগুণে কত হয়? 32। সেই জন্য এখানটায় 32 লিখে দিলাম। আর 32 হবে তোমাদের সদস্য সংখ্যা। অতএব 32 জন সদস্য বেড়াতে যাবেন। অতএব 32 জন সদস্য বেড়াতে যাবেন। প্রত্যেকে এরপর খাতায় করে নাও। দেখো,
আজ শিশু দিবস, 7 দাগের অঙ্কটা প্রত্যেকে দেখো। আজ শিশু দিবস, আমরা কিছু ছাত্রছাত্রী স্কুলের জন্য সব ছাত্রছাত্রীদের লজেন্স ও বিস্কুট ভাগ করে দিলাম, কিন্তু 800 লজেন্স এখনো পড়ে আছে। কত লজেন্স পড়ে আছে? 800 লজেন্স। আমরা যতজন ছাত্রছাত্রী আছি তার প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স নিয়ে 800টি লজেন্স ভাগ করে নিলাম। তাহলে দ্বিগুণ মানে কি? 2 গুণ। হিসাব করে দেখি আমরা মোট কতজন 800টি লজেন্স ভাগ করে নিলাম। বুঝেছো? দেখো ভালো করে দেখো, মোট লজেন্স সমান 800টি। দেখো যতজন ছাত্রছাত্রী যতজন ছাত্রছাত্রী প্রত্যেকে তত সংখ্যক লজেন্স নিলে প্রত্যেকে তত সংখ্যক লজেন্স নিলে লজেন্স লাগবে সমান 800 ভাজিতক 2 সমান 400টি। লজেন্স লাগবে কত? 800 ভাজিতক 2 সমান 400টি। এটা আমি নিচেই করে দিচ্ছি, সমান 400টি। 800টাকে দুটো করে যদি নেয়, 800টা আছে, তাহলে 400 জনকে দিলেই তো হয়ে যাবে 400টি। অতএব ছাত্রছাত্রীর সংখ্যা অতএব ছাত্রছাত্রীর সংখ্যা সমান রুটের মধ্যে 400 জন ছাত্রছাত্রীর সংখ্যা সমান। দেখো তাহলে এটা আমরা দেখো কি করছি, 400কে আমরা 2 দিয়ে করে নেবো। দেখো 2 দুগুণে 4, 0 0। দেখো 2 একে 2, 0 0, 10 দশম 100। তাহলে রুটের মধ্যে দেখো 2 গুণিতক 2 গুণিতক 10 গুণিতক 10 জন। তার মানে দেখো দুটো 2 মিলে একটা 2 বেরিয়ে আসলো, আর দুটো 10 মিলে একটা 10 বেরিয়ে আসলো। তাহলে হয়ে যাবে 10 গুণে কত? 20 জন। এটাই হবে তোমাদের উত্তর। অতএব আমরা মোট 20 জন 800টি লজেন্স ভাগ করে নিলাম। অতএব আমরা মোট 20 জন 800টি লজেন্স ভাগ করে নিলাম। কারো কি অসুবিধা আছে বুঝতে? অসুবিধা নেই তো? ঠিক আছে, করে নাও তাহলে তোমরা প্রত্যেকেই। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকের 8 দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। বলেছে আটলা গ্রামের শফিকুল চাচা তার জমিতে গাছ লাগানোর জন্য 780টি পেঁপে চারা এনেছেন। কটা? 780টি। ঠিক করেছেন যে যতগুলি সারিতে চারা লাগাবেন প্রতি সারিতে ঠিক ততগুলি চারা থাকবে। কিন্তু এইভাবে চারা লাগাতে গিয়ে তিনি দেখলেন যে 4টি চারা কম পড়েছে। কতগুলি সারিতে চারা লাগাবেন ঠিক করেছেন? হিসাব করি। মোট পেঁপে চারার সংখ্যা পেঁপে চারার সংখ্যা সমান 780টি। যতগুলি চারা প্রতি সারিতে যতগুলি চারা, দেখো যতগুলি চারা প্রতি সারিতে
প্রতি সারিতে লাগাবে যতগুলি চারা প্রতি সারিতে লাগাবে ততগুলি সারি ততগুলি সারি লাগলে চারার দরকার লাগবে চারার দরকার লাগবে সমান 780 যুক্ত 4টি সমান তাহলে এটা যোগ করতে কত হয়েছে তোমাদের 784টি। অতএব দেখো আমাদেরকে বলেছে সারি কতগুলো লাগবে, তাহলে সারির সংখ্যা আমরা বের করে নেবো। অতএব সারির সংখ্যা সমান 784 রুটের মধ্যে এতটি। তার মানে দেখো তোমরা 784কে এবার কাট করে নাও, ভেঙে ভেঙে নাও। যে 784 আছে, দেখো প্রথমে 2 দিয়ে করো, 2 3 6, 2 9 18, 2 2 4, 2 1 2, 2 8 16, 2 9 18, 2 9 18, 2 6 12, দেখো 2 9 18, 2 8 16, 2 4 8, 2 9 18, 7 7 49। তাহলে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 7 গুণিতক 7, তাহলে এই 2 এই 2 এই 7, তাহলে দুটো 2 মিলে একটা 2 গুণিতক এই দুটো 2 মিলে একটা 2 গুণিতক এই দুটো 7 মিলে একটা 7, তাহলে 2 2 গুণে 4, 4 7 28, 4 7 28, সেই জন্য 28টি হবে তোমাদের সঠিক উত্তর। অতএব শফিকুল চাচা 28টি সারিতে চারা লাগাবেন ঠিক করেছেন। অতএব শফিকুল চাচা 28টি সারিতে চারা লাগাবেন ঠিক করেছেন। 28টি সারিতে চারা লাগাবেন ঠিক করেছেন। হয়েছে? করো তাড়াতাড়ি। তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। কালকে এরপর আমি আবার তোমাদের 9-এর দাগ দিন অঙ্কগুলির সমাধান করিয়ে দেবো। প্রত্যেকে ভালো থেকো। থ্যাংক ইউ। আসছি তাহলে, নেক্সট ক্লাস আবার দেখা হবে।